সকালটা ছিল একদম স্বাভাবিক। সোনালি রোদে ঝলমল করছে সবুজ ধানের মাঠ। গ্রামের মানুষ যে যার কাজে ব্যস্ত, কেউ মাঠে যাচ্ছে, কেউ বাজারে, আবার কেউ স্কুলের পথে। মনে হচ্ছিল আজকের দিনটা অন্য দিনের মতোই কেটে যাবে। কিন্তু গ্রামের আকাশ বদলাতে বেশি সময় লাগে না। হঠাৎ করে চারদিক কালো মেঘে ঢেকে গেল, বাতাসের গতি বাড়ল, কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হলো ঝুম বৃষ্টি। এক টানা বৃষ্টিতে গ্রামের কাঁচা রাস্তা ধীরে ধীরে কাদার সাগরে পরিণত হলো। একটু আগেও যেখানে মানুষ সহজে হেঁটে যাচ্ছিল, এখন সেখানে এক পা ফেলাও কঠিন। প্রতিটি পদক্ষেপে জুতো কাদায় আটকে যাচ্ছে। এরই মধ্যে মাঠ থেকে ধান বা চাষের কাজ শেষ করে ট্র্যাক্টর ফিরছে। ভারী চাকার চাপ পড়তেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। গভীর দাগ তৈরি হয়, আর সেই দাগে জমে থাকে বৃষ্টির পানি। পরের মানুষটির জন্য পথটা আরও কঠিন হয়ে ওঠে। স্কুলের ছাত্রছাত্রী, কৃষক, বৃদ্ধ সবারই একই সমস্যা। কেউ পিছলে পড়ছে, কেউ কাদা এড়িয়ে হাঁটার চেষ্টা করছে। কিন্তু এই রাস্তা ছাড়া তাদের আর কোনো বিকল্প পথ নেই। তবুও গ্রামের মানুষ থেমে থাকে না। এই কাদা, এই বৃষ্টি, এই সংগ্রাম সবকিছু নিয়ে তাদের প্রতিদিনের জীবন। একদিকে ভেজা মাটির মনোমুগ্ধকর গন্ধ, অন্যদিকে চলাচলের অসীম কষ্ট। এ যেন গ্রামের জীবনের দুই বিপরীত রূপ। বৃষ্টি একসময় থেমে যায়, মেঘের ফাঁক গলে আবারও সূর্যের আলো পড়ে। কিন্তু কাদা রাস্তার দাগ থেকে যায়, ঠিক যেমন থেকে যায় গ্রামের মানুষের প্রতিদিনের সংগ্রামের গল্প। এই কাঁচা রাস্তা শুধু একটি পথ নয়, এটি গ্রাম বাংলার জীবন, পরিশ্রম আর ধৈর্যের এক নীরব সাক্ষী। ধন্যবাদ।